প্রথম প্রশ্ন হচ্ছে, ইন ডিঅক্সিহিমোগ্লোবিন দ্য আয়রন 2 সেন্টার ইজ বেস্ট ডিসক্রাইব অ্যাজ লো স্পিন D6 ডায়াম্যাগনেটিক, হাই স্পিন D6 প্যারাম্যাগনেটিক, লো স্পিন D5 প্যারাম্যাগনেটিক, হাই স্পিন D5 প্যারাম্যাগনেটিক। হিমোগ্লোবিন যখন ডিঅক্সি ফর্মে থাকে, মানে ডিঅক্সি হিমোগ্লোবিনে আয়রন হচ্ছে +2, এখানে দেখা যাচ্ছে আয়রন +2, আয়রন +2 মানে D6 কমপ্লেক্স। সো এখান থেকে আমরা D5 তো আমরা ক্যান্সেল করে দেবো, তো সি আর ডিটা ক্যান্সেল। এবার D6 কি? D6 এখানে হচ্ছে যেটা হাই স্পিন কমপ্লেক্স হয়, ডিঅক্সি হিমোগ্লোবিন হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স হয় এবং অক্সি হিমোগ্লোবিন লো স্পিন কমপ্লেক্স হয়। ডিঅক্সি হিমোগ্লোবিন কি হয়? হাই স্পিন প্যারাম্যাগনেটিক এবং অক্সি হিমোগ্লোবিন হচ্ছে যে তোমার ডায়াম্যাগনেটিক আর অবভিয়াসলি লো স্পিন। সো হাই স্পিন প্যারাম্যাগনেটিক অ্যান্ড D6, সো অপশন বি ইজ কারেক্ট। নাও দেখো, এবার একটা কোশ্চেন আছে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। এখানে একটা সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে ড্যানিয়েল শেলের, ঠিক আছে? তো লেফট সাইড, এটা কি রাইট সাইড, লেফট সাইড কি হয়? অ্যানোড হয়, আর রাইট সাইড হচ্ছে ক্যাথোড হয়। তো এখানে ইনট সেল দিয়ে দিয়েছে 1.10 ভোল্ট, আর এখানে দ্য সেল ইএমএফ জিজ্ঞাসা করেছে, দ্য সেল ইএমএফ অ্যাট 298 কেলভিন ইজ ক্লোজেস্ট টু, এর মান জিজ্ঞাসা করেছে। তো ঠিক আছে, দেখি কি হবে। দেখো, এটা লেফট, এটা রাইট। তো অ্যানোড বিক্রিয়া কি? লেফটের সাইডটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। সো এখানে অ্যানোডের রিয়াকশানটা কি হবে? অ্যানোডে বিক্রিয়াটা হবে Zn থেকে Zn+2, অক্সিডেশন হচ্ছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, সো 2 ইলেকট্রন। আর ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে বিক্রিয়া হবে কপার +2 ইলেকট্রন থেকে কপার হচ্ছে। সো এবার ওভারঅল কোষ বিক্রিয়াটা আমরা কি লিখতে পারি? ওভারঅল বিক্রিয়াটা তো Zn প্লাস কপার +2 থেকে Zn+2 প্লাস Cu। ওকে, সো নাও আমাদের কাছে ইনোট সেল কি দেওয়া আছে? ইনোট সেল দেওয়া আছে 1.10 ভোল্ট। তো আমাদের ইএমএফ জিজ্ঞাসা করেছে। ইএমএফ ই সেল সমান ইনোট সেল মাইনাস RT/NF ln প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? তো কি Zn+2 কনসেন্ট্রেশন ইন্টু কপার বাই Zn ইন্টু কপার +2। এবার আমরা কি করছি? এটাকে লগে নিয়ে যাচ্ছি, লগে নিয়ে যাব। তারপরে এখানে কি কটা ইলেকট্রন লেগেছে? এখানে 2টো ইলেকট্রন লেগেছে, ঠিক আছে? বিক্রিয়াতে কি 2টো ইলেকট্রন লেগেছে, বেসিক্যালি আমরা বলতে পারি 2 মোল ইলেকট্রন লেগেছে। সো এন এর মান এখানে কি আমাদের 2 হবে। এন এর মান কি? এন এর মান আমাদের 2 হচ্ছে। এবার লগে যদি নিয়ে যাই, কত ডিগ্রিতে জিজ্ঞাসা, কত কেলভিনে? 298 কেলভিন। 298 কেলভিন মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস। এবার 25 ডিগ্রি সেলসিয়াস এখানে লগ নিলে কি হবে? 2.303 RT/F। 2.303 RT/F করলে এই মানটা আসবে 0.059। সো এটাকে আমরা লিখতে পারি ইনোট সেল মাইনাস 0.059/n আসে, কিন্তু n এর মান এখানে কি আমাদের 2 বেরিয়েছে। সো 2 লগ কপার আর Zn এর কনসেন্ট্রেশন এখানে বসবে না। সো এখানে কি Zn+2 আর কপার +2 কনসেন্ট্রেশন বসবে। এগুলো তো বিশুদ্ধ একটা কঠিন, মানে কি এটা সলিড, সো এদের কোনো কনসেন্ট্রেশন এখানে বসবে না। তো এখানে কি Zn+2 কনসেন্ট্রেশন বাই কপার +2 কনসেন্ট্রেশন, যেটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এখানে Zn+2 কনসেন্ট্রেশন 0.1 অ্যান্ড কপার +2 0.01। সো দেখি এবার কী হবে মান বসিয়ে। ইনোট সেলের মান কত? ইনোট সেলের মান দেওয়া আছে 1.10 মাইনাস 0.059/2 লগ অফ, এটা কত? Zn+2 কত? 0.1, আর তোমার কপার +2 হচ্ছে 0.01। কি হবে? সো লগ 10 মানে লগ 10, এখানে লগ 10 আসছে। লগ 10 মানে কি? লগ 10 মানে 1।
সো আমি বলতে পারি 1.10 মাইনাস 0.059/2 ইন্টু 1। সো বেসিক্যালি মানটা কি আসছে বলো? সো দেখো এখানে এইটা কাটাকাটি করলে আসবে 0.0295। সো অ্যাপ্রক্সিমেটটা 0.03 কাছে, তাহলে 1.10 মাইনাস 0.03, এটা ক্যালকুলেট করলে হবে 1.07 ভোল্ট। সো আমাদের অপশন হবে এ। পরের প্রশ্ন হচ্ছে, এ কোঅর্ডিনেশন কম্পাউন্ড হ্যাজ দ্য ফর্মুলা CONH3 whole 5 Br SO4. The number of ions produced per formula unit on complete dissociation in water. আচ্ছা, সো এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো একটা কথা মনে রাখতে হবে যে এ কোঅর্ডিনেশন কম্পাউন্ড ডাজ নট লুজ ইটস আইডেন্টিটি ইন অ্যাকোয়াস সলিউশন। মানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু তার আইডেন্টিটি লুজ করবে না অ্যাকোয়াস সলিউশনে। মানে এই কম্পাউন্ডটা যে আছে এটার মধ্যে যে এখানে NH3Br আছে, এইটা কিন্তু অ্যাকোয়াস সলিউশনে ডিসোসিয়েট করবে না। এই থার্ড ব্র্যাকেটের বাইরে যা আছে সেটা ডিসোসিয়েট করবে। কিভাবে? CONH3 whole 5 Br কী হবে? SO4 2 মাইনাস হয়, সো এটা 2 প্লাস হবে। সো বেসিক্যালি আমরা কি দুটো আয়ন পাচ্ছি, এইটা একটা আয়ন, এই একটা আয়ন। সো অ্যান্সার ইজ এ। কোশ্চেন দেখো এখানে কি আছে, 2 isotopes 24 Mg12 and 26 Mg12 are present in the ratio 3:2 by number of atoms. The average number of neutrons per atom in the sample is. দেখো এখানে দুটো আইসোটোপ দেওয়া আছে ম্যাগনেশিয়ামের, এটা 3:2 রেশিওতে প্রেজেন্ট আছে। সো কী হবে দেখো, নিউট্রনের অ্যাভারেজ জিজ্ঞাসা করেছে। সো এখানে দেখো 24 Mg12 26 Mg12। সো এটা অ্যাটমিক নাম্বার, এটা মাস নাম্বার। মাস নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার, প্রোটন সমান 12, আর এখানেও প্রোটন সমান 12, যেহেতু আইসোটোপ তাই প্রোটন সমান। এবার এটা কি মাস নাম্বার। মাস নাম্বার মানে কি, মাস নাম্বার হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সমান 24, এখানে নিউট্রন প্লাস প্রোটন সমান 26। সো এখান থেকে আমি বলতে পারি নিউট্রন সমান কত, 12, এখানে নিউট্রন সমান কত, 14। ওকে, নাও অ্যাভারেজ জিজ্ঞাসা করেছে। সো এটা প্রেজেন্ট আছে 3:2 রেশিওতে। ধরে নাও মানে মিক্সচার এটা 3টে প্রেজেন্ট আছে, এতে 2টো প্রেজেন্ট আছে। সো এবার কী হবে, দ্য অ্যাভারেজ অফ নিউট্রনস ইকুয়ালস টু, সো এটা কত আছে 12 × 3 প্লাস 14 × 2 ডিভাইডেড 5 হবে নিচে। সো এটা ক্যালকুলেশন করলে 3:2, 3 + 2 5 হবে। তাই এটা ক্যালকুলেশন করলে হবে 12 × 3 36 অ্যান্ড 14 × 2 28। তো এই দুটো অ্যাড করলে হবে 64 ডিভাইডেড বাই 5। সো ক্যালকুলেশন করলে হবে 12:8. So the answer is B. So the next question is for chemical kinetics. The question is, a second order reaction has a rate constant of 0.20 liter per mole per second. If the initial concentration of the reactant is 0.50 mole per liter, the half-life of the reaction is. So this is a second order reaction. So half-life time বের করার জন্য একটা ট্রিক হচ্ছে যে আমরা বের করতে পারি 2 to the power n-1 - 1 by n-1 into kn a to the power n-1. সো এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশন, তো এনের জায়গায় সবে আমি 2 বসিয়ে দেবো। সো হবে 2 to the power 2 - 1 by 2 to the power 2 - 1 - 1 by 2 - 1 k2 a to the power 2 - 1. সো বেসিক্যালি 2 - 1 by k2 into a বা 1 by a k2। এবার মানটা বসালে কি হবে, k2 মানে হচ্ছে এখানে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে। সো মানটা t half সমান
1/a হচ্ছে কত 0.50 ইন্টু 0.20। সো এটা ক্যালকুলেশন করলে হবে 100। সো এখানে আসছে অ্যান্সার 10 সেকেন্ড। সো আমাদের উত্তর কত? বি, 10 সেকেন্ড।